আমরা জানি ফুটবলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স একটি ডিফাইনিং ফ্যাক্টর ছিল, আছে এবং থাকবে। পৃথিবীর কোনো কোচ বা ট্যাকটিক্স কিংবা ম্যানেজমেন্ট আপনাকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স শেখাবে না। এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স একটি শিরোপা জয়ে পার্থক্য গড়ে দিবে। ম্যানচেস্টার সিটির সাথে আর্সেনালের লিগ টাইটেল রেসে পার্থক্য গড়ে দেয় এরকম কয়েকটি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স মোমেন্ট, যে মোমেন্টগুলো তুলনামূলক আর্সেনালের তুলনায় সিটির ফেভারে বেশি গিয়েছে। দ্যাটস ওয়াই লিগের একেবারে লাস্ট উইকে এসে আর্সেনালের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে কেভিন ডি ব্রুইনার প্রত্যাবর্তনের কথা মনে আছে? 2-0 বলে পিছিয়ে থেকে 3-2 ম্যাচ জয়। এখানে কেভিন ডি ব্রুইনার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে 3.5 ম্যানচেস্টার সিটি। সিজনের শুরুর দিকে শেফিল্ড ইউনাইটেডের সাথে 1-1 স্কোর লাইনে ম্যাচ শেষ হতে যাচ্ছিল, কিন্তু না, একেবারে শেষ মুহূর্তে রদ্রির গোলে সে যাত্রায় রক্ষা পায় ম্যানচেস্টার সিটি। তবে রদ্রির এটি প্রথম না, চেলসির সাথে 2 লেগে 2টি গোল না করতে পারলে সিটি 2 পয়েন্ট পেত না, যা টাইটেল রেসে খুবই ভাইটাল হিসেবে এখন গণ্য হচ্ছে। লুটনের বিপক্ষে 1-1 ড্র হতে যাচ্ছিল ম্যাচ, তবে ম্যাচের অন্তিম মুহূর্তে আলভারেজের অ্যাসিস্টে জ্যাক গ্রিলিশের গোলে ওই 3 পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ তার সিজনের এই মুহূর্তে এসে বোঝা যাচ্ছে। ফেব্রুয়ারিতে ব্যাক টু ব্যাক ব্র্যান্টফোর্ড ও বোর্নমাউথের সাথে ক্লোজ ম্যাচ থেকে 6 পয়েন্ট বের করে আনে সিটি। সবশেষ টটেনহামের বিপক্ষে ম্যাচটি ছিল ম্যানচেস্টার সিটির জন্য ডু অর ডাই ম্যাচ, আর ওই ম্যাচে কেভিন ডি ব্রুইনা কিছু করবে না তা হতে পারে? 69 মিনিট পর্যন্ত এডারসন 3টি গুরুত্বপূর্ণ সেভ দেয়। ম্যাচের একটি কুশাল মোমেন্টে বক্সের বাইরে থেকে যখন বলটি আসে, তখন এডারসন জানতো যে রোমেরো ফুল ফোর্সে বলের দিকে এগিয়ে আসছে এবং তার ইনজুর্ড হওয়ার রিস্ক অনেক বেশি, কিন্তু এসবের তোয়াক্কা না করে সে নিজের শরীর এগিয়ে দেয়। আর ম্যাচের শেষ দিকে ওর্তেগা নেমে 3টি মহা গুরুত্বপূর্ণ সেভ দেয়। ওর্তেগা শুধু এই ম্যাচে না, লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে দুর্দান্ত গোলকিপিং করে 1 পয়েন্ট নিয়ে আসে। লিভারপুলের বিপক্ষে রদ্রির ব্লক, স্টোন ভিলার বিপক্ষে গুন্ডোগানের 2 গোল, গত সিজনে আর্সেনালের বিপক্ষে টাইটেল ডিফাইনিং 2 ম্যাচে কেভিন ডি ব্রুইনার 3 গোল ও 2 অ্যাসিস্ট পার্থক্য এই মুহূর্তগুলো করে দেয়। আপনি যদি বলেন টাকা দিয়ে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কেনা যায়, তাহলে আপনি ভুল। আর্সেনাল গ্যাব্রিয়েল জেসুস ও নিকোলাস পেফের জন্য খরচ করেছে 132 মিলিয়ন ইউরো, যেখানে সিটি হাল্যান্ড এবং আলভারেজের জন্য খরচ করেছে মাত্র 81 মিলিয়ন ইউরো। লিগ টাইটেল এখনও শেষ হয়নি। আর্সেনাল ফ্যানেরা আশা রাখতে পারেন যে শেষ গেম উইকে ওয়েস্ট হ্যাম কোনো অঘটন ঘটালেও ঘটাতে পারে, তবে এই ছোট ছোট মোমেন্টগুলোই টাইটেল রেসে ডিফাইনিং হয়ে যায়। বেস্ট অফ লাক ম্যানচেস্টার সিটি, শিরোপা জয় তাদেরই হাতে, কিন্তু প্রয়োজন 1 ম্যাচে 1 জয়। অন্যদিকে বেস্ট অফ লাক আর্সেনাল, লিগের রানার্স আপ হওয়াটা কনফার্ম, কিন্তু ছোট্ট কোনো অঘটন মিকেল আর্তেতার হাতে তুলে দিতে পারে প্রিমিয়ার লিগ শিরোপা। তবে একটি শিরোপা এই দলটার ডিজার্ভ করে। ধন্যবাদ সবাইকে।